আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই লোভনীয় একটা রেসিপি করব, সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি তো আমরা সবাই অনেক পছন্দ করি, তো ঘরে যাই থাকে হাতের কাছে ওগুলো দিয়ে আজকে বিরিয়ানিটা তৈরি করব। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন। তো চলুন দেখি বিরিয়ানিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসগুলো। আর চাল দেব প্রায় আধা কেজি, একটু বেশি, 2.5 পট। আর এখানে এখন মশলা দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে 10টার মতো এলাচ, আর 6-7টা লবঙ্গ, আর 6-7টা গোলমরিচ এভাবে বেটে তারপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একদম 1/2 চামচেরও কম। আর এখানে 3 চামচ, বড় টেবিল 3 চামচ নিয়েছি আমি বিরিয়ানির মশলা, আর দিয়ে দিচ্ছি লবণ। বিরিয়ানির মশলাটা আমি দোকানে যে কিনতে পাওয়া যায় ওটা নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি প্রায় 2 চামচের মতো দিয়েছি, এরকম বড় চামচ দিয়ে। এটাকে এখন ভালো করে মাখিয়ে নেব। এখন এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো, আধা ঘন্টা পর রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা আর 2 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা এখানে অল্প দিলেই হবে, কারণ এখানে যদি আমরা বেশি পেঁয়াজ বেশি মশলা দিয়ে ফেলি তাহলে বিরিয়ানিটা ঝরঝরা হবে না। মশলা ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব। আবার ঢেকে দেব। এভাবে মাংসটা পুরো সিদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু মাংসটা আরেকটু সিদ্ধ করতে হবে, সেজন্য আরেকটু পানি দেব। এইখানে মাংসটা আমি পুরোটা সিদ্ধ করার পরে তারপরে চাল দিব। ঢেকে দিচ্ছি আরেকটু। ঢাকনাটা তুলে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে।
এখন এটাকে নামিয়ে নেব। চুলায় একটা বড় প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। এখন এতে দিয়ে দেব এক টুকরো আলু। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে রেখে দেবো। এই তেলে আমি দিয়ে দেব তেজপাতা আর দারচিনি। এবার দিয়ে দেব একটা পেঁয়াজ। বেশি পেঁয়াজ দেবো না, আমি ছোটো একটা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি চাল দিয়ে দেবো, পোলার চাল। চালটা আমি ভালো করে ধুয়ে তারপর এভাবে ছেঁকে নিয়েছি, একদম ঝরঝরা, এতে কোনো পানি নেই। চালটাকে 2-3 মিনিট ধরে ভাজবো মিডিয়াম আছে। চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সেই রান্না করা মাংসটা। আর দিয়ে দিব সেই ভাজা আলুটা। আর এখন এতে দিয়ে দেব গরম পানি। পানিটা বুঝে দিতে হবে, চাল পুরনো হলে পানিটা বেশি লাগে, আর চাল যদি নতুন হয় তাহলে পানিটা কম লাগে। এই পর্যায়ে একদম চালটা লো করে দেব। আমার এখানে আরেকটু পানি লাগবে। আর দেবো আমি লেবুর রস, একটা লেবুর অর্ধেক রস দিয়ে দেব। লেবুর রস দেওয়াতে বিরিয়ানিটা ঝরঝরে হবে। লেবুতে তো অ্যাসিড থাকে, সেটা আমরা সবাই জানি।
তো পোলাও বা বিরিয়ানিতে একটু লেবু এভাবে চিপড়ে দিলে এটা খুব ঝরঝরা হয়। আর এতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো ঘি। এখন এটাকে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে একটু লবণটা চেক করে নিতে হবে। আমার একটু লবণ লাগবে। আবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। এই পর্যায়ে চুলার জাল একদম লোতে থাকবে। আবারও ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দেব। আবারও ঢেকে দেব। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন শুধু পরিবেশনের পালা। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা ইচ্ছা করলে এখানে 1 কাপ পরিমাণ দুধও দিতে পারেন, কিন্তু আমি দুধটা দিইনি, কারণ দুধটা দিলে আমার কাছে একটু আঠালো আঠালো ভাব মনে হয়, এই জন্য দিইনি। আর চাইলে সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিতে পারেন, তা আমি টেস্টি সল্টটা পছন্দ করি না, এর জন্য দিইনি। তো এখন নামিয়ে নিচ্ছি।